ঠাকুরগাঁওয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের এক বিশেষ অভিযানে ৯০০ পিস ট্যাপেন্ডাডল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই প্রেক্ষাপট সারা বাংলাদেশের ন্যায় আজকে ঠাকুরগাঁও জেলায় আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হারুনা রশিদের সাথে কথা বলে আমরা জানতে পারি এক বিশেষ অভিযানে হেলাল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছেন তারা। এ বিষয়ে আমরা জানবো ঠাকুরগাঁওয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হারুনা রশিদের কাছে তাদের অভিযানের বিস্তারিত। ৯০০ পিস মাদক সহ একজনকে আসলে আটক করেছেন ঠাকুরগাঁও জেলা যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে তারা। আমরা যদি এই বিষয়ে একটু ক্লিয়ার জানতে চাই যে আসলে আজকের আপনাদের এই কর্মসূচিটা আপনি কীভাবে আসলে তাকে শনাক্ত করলেন এবং কোথা থেকে ধরলেন? আসলে আমরা দীর্ঘদিন ধরে মোহাম্মদ হেলাল মিয়াকে আমরা টার্গেট করি এবং আমরা তাকে অভিযান পরিচালনার জন্য আমার ইন্সপেক্টরের সহায়তায় আমরা ওইখানে রেডিং টিম গঠন করে আমরা তার বাড়িতে আমরা তল্লাশি করি এবং তল্লাশিকালে তাকে ৯০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহকারে তাকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানটা আপনাদের কতদিন ধরে চলমান রয়েছে বা থাকবে? আসলে আমাদের বর্তমান ডিজি মহোদয় স্যারের এই অধিদপ্তরে আসার পর থেকে অভিযান আরও বেগবান হচ্ছে এবং আমাদের নির্দেশনা রয়েছে অভিযান আরও প্রতিনিয়ত অভিযান পরিচালনা করতে হবে এবং আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা যেখানেই মাদক ব্যবসায়ীরা আছে আমরা সেখানেই অভিযান পরিচালনা করব। ধন্যবাদ। যেমনটি আমরা জানছিলাম তিনি যে বিষয়টা আমাদেরকে জানাচ্ছেন যে ৯০০ পিস ইয়াবা সহ কিন্তু এই যে হেলাল মিয়া নামের যে একজন ব্যক্তি তাই কিন্তু তার বসত বাড়ি থেকে আসলে তাদেরকে আটক করা হয়েছে। এরপরে আসলে আমরা যদি এই মুহূর্তে দেখা যে ৯০০ পিস ট্যাপেন্ডাডল সহ কিন্তু তাকে আটক করা হয়েছে। সেই প্রেক্ষাপটে আসলে আমরা যে বিষয়টি জানলাম যে আসলে উদ্যোক্তা কর্মকর্তা তাদের যে অর্থাৎ যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সেই প্রেক্ষাপটে কিন্তু তারা এই কাজটি করছেন। তো সব মিলে আমি যদি জানাই যে আজকে তাদের এই কর্মসূচির মাধ্যমে কিন্তু তারা যে মেসেজটি দিচ্ছেন যাতে কোনো ধরনের আসলে মাদক মানুষ যাতে ব্যবসা না করতে পারে এবং জিরো টলারেন্স যাতে থাকতে পারে, মাদক বিরোধী তাদের এই অভিযান চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। এছাড়াও তারা যে বিষয়টি জানিয়েছেন তারা ঠাকুরগাঁও জেলাকে মাদক মুক্ত করতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। তবে তারা আরেকটি বিষয় জানিয়েছেন তাদের শুধু এই ঠাকুরগাঁও জেলা নয় সারা দেশেই তাদের এই কার্যক্রম পরিচালনা চলছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও জেলার যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আজকের ৯০০ পিস ট্যাপেন্ডাডলের আপডেট সর্বশেষ। আব্দুল্লাহ সুমন, এনটিভি অনলাইন, ঠাকুরগাঁও।